আপনারা জানেন যে বিগত গত 15 তারিখ থেকে আমাদের উজানে আমাদের ভারতে যে উজানে বৃষ্টিপাত প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা ভাটির দেশ হিসাবে উজানে যত বৃষ্টিপাত হয় সব পানি আমাদের ভাটির দেশের ভিতর থেকে বঙ্গোপসাগর যে পানি পড়ে এই জন্য আমরা প্রতি বছরই কিন্তু আমাদের এখানে প্রচুর পরে বৃষ্টি না হলেও আমাদের উজানে যে বৃষ্টিটা হয় সেটার জন্য আমরা এফেক্টেড এবং আমরা প্রতি বছরই কিন্তু ফ্লাডে কিন্তু অভিজ্ঞতা আমাদের সবাই আছে। আপনারা জানেন, আপনাদের পূর্বপুরুষরাও দেখেছে বন্যা, আমরাও দেখছি, আমাদের পরবর্তী প্রজন্ম দেখছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত বন্যা থেকে বা দুর্দশাগ্রস্ত এলাকার লোকজনকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি। আপনারা জানেন যে প্রতি বছরই আগাম বন্যার কারণে কিন্তু অনেক সময় সুনামগঞ্জে যে হাওর এলাকাতে যে ধান ফসল উৎপাদন হয় সেটা কিন্তু অনেক সময় আমরা প্লাবিত হয়, কিন্তু আপনারা বিগত 5 বছরে আমি মন্ত্রী হওয়ার পরে কোনোবারই কিন্তু আমরা এই প্লাবন থেকে আমরা রক্ষা করতে পেরেছি এবং প্রতি বছরই কিন্তু আমরা আগাম ফসল যেটা আসে সেই ফসলটা আমরা কিন্তু ঘরে আনতে সক্ষম হয়েছি, এবারও আমরা এনেছি। একইভাবে আপনাদের এই বন্যা দেখার জন্য গতকালকে আমাদের পানি ত্রাণ এবং দুর্যোগ প্রতিমন্ত্রী আজকে আমি দেখতে আমাদের আসার আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা থেকে আমরা আসছি আপনাদের দুর্গতগ্রস্ত লোকজনকে কীভাবে আছে দেখার জন্য এবং কোথায় কোথায় ফ্লাড হচ্ছে এগুলো আমরা দেখছি। এবং এখানে চিফ ইঞ্জিনিয়ার যারা আছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা আছে, নির্বাহী প্রকৌশলী আছে, তার সর্বোপরি মাঠে আছে দেখতেছে। এবং আমরা এই এলাকার নদী ফ্লাড না হওয়ার জন্য আমরা প্রকল্প আমাদের নেওয়া আছে, প্রকল্প প্রক্রিয়াধীন আছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। এটা আমরা এটা পাস হলে পরে আমরা আগামী বছরের দিকে আমরা কাজ শুরু করব। আমার দৃঢ় বিশ্বাস এই সুরমা নদীতেও একটা প্রকল্প 15 কিলোমিটার একটা ড্রেজিংয়ের কাজ চলমান আছে, যেটা 12 কিলোমিটার কাজ হয়ে গেছে, আরও 3 মিটার কাজ বাকি, আরও 3 কিলোমিটার কাজ বাকি আছে। আপনারা জানেন সুরমা নদীতে আমরা শুধু আশা করি যে সরকার সব কিছু করবে, কিন্তু সাধারণ মানুষেরও একটা তাদের দায়িত্ব আছে এবং কর্তব্য আছে, সহযোগিতা করতে হবে। এবং এই সুরমা নদীতে আমাদের কাজটা ধীর হয়ে গেছে, কারণ কি জানেন, কারণ এখানে এত পরিমাণে পলিমাটি আছে, এই পলিমাটি হলে পরে ড্রেজিং করে এই পলিমাটিকে পরিষ্কার করার জন্য পলিথিন, এই পলিথিনগুলো কিন্তু আমরা এগুলোকে ড্রেজিং করে আমরা ক্লিয়ার করতে পারছি না। এই জন্য আমাদের কাজটা স্লো হয়ে গেছে। আমাদের সুরমা নদী আমরা ড্রেজিংটা কমপ্লিট করতে পারতাম, তাহলে কিন্তু এই ফ্লাডের এটা যেটা আছে প্রকৃতটা কমে আসছে, কিন্তু না আমরা শেষ করতে পারিনি দেখে কিন্তু এবারও আপনারা ফ্লাডের সম্মুখীন হয়েছে। আপনাদের আগে যে এখানকার বরিশালের কৃতি সন্তান ডক্টর মোমেন যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার সঙ্গে গত রাত্রেও 12:30টার সময় আমার সাথে কথা হয়েছে। উনি গতকালকে আমাকে উনি এইটা নিয়ে আমাকে অনেক দিন ধরে বলছে। গাড়িতে আসার সময় আপনাদের মেয়র মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে। উনি বিদেশে ছিল, উনি অনেক আমাকে শুনিয়েছে যে সিলেটবাসীকে সুন্দর শহরে রূপান্তরিত করতে চায়, উনি আন্তরিকভাবে কাজ করতেছে। আমরা সকলে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব এবং সিলেট শহরকে যাতে আগামীতে বন্যা থেকে বন্যা কবলের হাত থেকে রক্ষা করতে পারে, এই জন্য আমাদের যে প্রকল্পগুলো আছে এগুলো বাস্তবায়ন করতে পারে। ইনশাল্লাহ আগামীতে আমরা এই ফ্লাড থেকে সিলেটবাসী রক্ষা করতে পারি। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে মিঠামইনের রাস্তা এই অঞ্চলে পানি নামতে বাধা দিচ্ছিল, সেটা আসলে কতটা সত্য? এবং মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে বলেছেন যে সেই রাস্তায় যাতে পানি যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আমরা আমাদের কিছু আপনারা জানেন যে আমরা ভাটির দেশে উজান থেকে যখন পানি নামে তখন এর সঙ্গে কিন্তু 1.2 বিলিয়ন টন পলিমাটি নেমে। আমরা একটা নদী ড্রেজিং করলে 2 বছরের মাথায় সেই নদীটা আবার ভরাট হয়ে যায়। এটা সার্বক্ষণিক ড্রেজিং করতে হবে, এটা একটা বিশাল ব্যয়বহুল একটা কাজ। তারপরেও তো আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার ক্ষমতায় আসার পরে আমরা বিভিন্ন জায়গায় প্রকল্প নিচ্ছে, কাজ করছে। অতীতে কিন্তু কোনো সরকারকে এই ধরনের কাজ করতে পারেনি। মিঠামইনে যেটা হয়েছে সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে আমরা সেখানে জল নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখবো বর্ষার সময় যে আটকিয়ে যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এটা হচ্ছে সুরমা নদীতে কিছু জায়গায় কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে,
এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। ড্রেজিং করে যদি আমরা পুরোটা দিয়ে ড্রেজিং করে যদি আমরা এটাকে ড্রেজিং করতে পারি, তাহলে আমরা মনে করি যে পানি যেটা উজান থেকে যে পানিগুলো নামবে, এই পানিটা আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নিতে আমাদের কষ্ট হবে না। আমাদের ড্রেজিংটাকে চালু রাখতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন, অতীতে আমাদের যে ড্রেজিংয়ের সক্ষমতা ছিল, এই সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা বাংলাদেশের 9টি স্থানে আমরা ড্রেজিং স্টেশন করতেছি। এর মানে হলো প্রতিটা জায়গাতে আমাদের ড্রেজার থাকবে এবং ছোটোখাটো যখনই চর সৃষ্টি হবে তাৎক্ষণিকভাবে যাতে করে আমাদের পানি উন্নয়ন বোর্ডরা, যাতে ইঞ্জিনিয়াররা ওটা ড্রেজিং করে ক্লিয়ার করতে পারে, তাহলে হবে কি চরটা পড়তে পারবে না, নদী ভাঙনটা কমে যাবে এবং নদী প্লাবিত হবে না। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা বদ্বীপ এলাকার লোক, নদীমাতৃক দেশ, তারপরে ভাটির দেশ, উজান থেকে অনেক পলিমাটি আসে, এইগুলো সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে বসবাস করতে হবে। আমাদের পূর্বপুরুষরা বসবাস করেছে, আমরাও বসবাস করতেছি, আমাদের নূতন প্রজন্মও বসবাস করতে হবে। কিন্তু সকলে মিলে আমরা কাজ করতে পারলে আমরা সমৃদ্ধশালী স্মার্ট দেশের যে লক্ষ্য বস্তু মাননীয় প্রধানমন্ত্রী স্থির করেছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আছে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা হবে। ধন্যবাদ। ধন্যবাদ।